আফসোস এইখানে, তার বন্ধুদের মধ্যে অনেকেরই দাদু আছে, কিন্তু কই, তাদের কেউই তো তার নিজের দাদুর মতো নয়। রাজুর দাদুকে সে দেখেছে নিজে হাতে লাল আর বেগুনি কাগজের ফিতে পর পর জুড়ে রাজুর ঘোড়ের জন্য লম্বা ল্যাজ তৈরি করে দিতে। স্বপন আর সুদীপের দাদু, যার টকটকে রং, গাল ভরা হাসি আর থপথপে সাদা দাড়ি গোফ দেখলেই পিন্টুর ফাদার ক্রিসমাসের কথা মনে পড়ে যায়। তিনি কি দারুণ মজার মজার ছড়া লেখেন। একটা ছড়া স্বপনের কাছে শুনে শুনে পিন্টুর মুখস্থ হয়ে গিয়েছিল, এখনো বেশ কয়েক লাইন মনে আছে। লন্ডন, ম্যাড্রিড, সান ফ্রান্সিসকো, আকবর, হুমায়ুন, হর্ষ কনিষ্ক, অ্যান্ডেস, কিলিমানজারো, ফুজিয়ামা, তেনজিং ন্যানসেন, ভাস্কো ডি গামা, রিগা, লিমা, পেরু, চিলি, চুংকিং, কঙ্গো, হ্যানিবাল, তুঘলক, তৈমুর লঙ্গ। কি মজার ছড়া! এক লাইনে ভূগোল, এক লাইনে ইতিহাস। আর ছড়া যে শুধু লেখেন তা তো নয়, তাতে সুর দিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করে পাড়ার ছেলেদের ডেকে শোনান। এছাড়া সন্তুর দাদু, যাকে দেখতে ঠিক হজ বড়লয়ের উদোর মতো, তিনি মোমবাতির আলোয় দেয়ালে নিজের হাতে ছায়া ফেলে দারুণ শ্যাডোগ্রাফি দেখান। অতীনের দাদু ফাটাফাটি রকমের শিকারের গল্প করেন। শুভর দাদু সাবান জলে কি জানি একটা মিশিয়ে আশ্চর্য রকমের মজবুত বুদবুদ তৈরি করেন। একবার তার তৈরি একটা 5 নম্বর ফুটবলের সাইজে বুদবুদকে পিন্টু 7 বার মাটিতে পড়ে লাফিয়ে তারপর ফাটতে দেখেছিল। পিন্টু অনেকবার এইসব ভেবেছে, আর নিজের দাদুর সঙ্গে এদের দাদু তুলনা করে দীর্ঘশ্বাস ফেলেছে।